আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা অর গেট বাস্তবায়ন এটা দেখব। অর গেট কিভাবে আমাদের কাজ করে, তারপর অর গেটের যে সার্কিট আছে সেটা এবং অর গেটের যে ট্রুথ টেবিল আছে অর্থাৎ সত্যক সারণী আছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতেই দেখব। তো আমাদের আজকের টপিক হচ্ছে অর গেট। আমাদের আজকের টপিক হলো অর গেট। অর গেট। তো দেখো, আমরা শুরুতেই দেখে নিব যে অর গেট আসলে কিভাবে কাজ করে। দেখো, অর গেট ও আর অর, এখানে দুইটা লেটার আছে না? আমরা যখন প্লাস চিহ্ন দিই এখানে কয়টা দাগ দিতে হয়? দুইটা দাগ দিতে হয় না? এইটা দিয়ে মনে রাখবা যে অর গেট হচ্ছে যোগের কাজ করে। এখন কার যোগ করবে? বুলিয়ান অ্যালজেব্রাতে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের দুইটা কথা আছে, একটা হচ্ছে ট্রুথ আর একটা হচ্ছে ফলস। এখানে শুধু এই দুইটার মাধ্যমে সবকিছুকে প্রকাশ করা হয়। তো আমাদের বাইনারিতে যে দুইটা বেস বা ভিত্তি আছে সেগুলো হচ্ছে 1 এবং 0। 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। তো এই দুইটা হচ্ছে আমাদের বাইনারিতে দুইটা ভিত্তি। বুলিয়ান অ্যালজেব্রা এই দুটি মেইনলি কাজ করে থাকে। তো অর গেট আসলে কি এটা আমরা এখন দেখব। মাত্র আমরা দেখলাম অর গেটকে কিভাবে, অর গেটের কাজ কি কি হিসাবে কাজ করে, আর অর গেট এখানে মানে বুলিয়ান অ্যালজেব্রাতে যে 1 এবং 0 অফ এবং অন হিসাবে কাজ করে, অন এবং অফ হিসাবে কাজ করে সেটা আমরা দেখলাম। তো এখন আমরা যদি এটার সার্কিট আঁকাই, আসলে সার্কিটটা কিরকম হবে? ধরো এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো এই দিক থেকে একটা তার এদিকে গিয়ে এখানে দুই ভাগ হয়ে গেল। এইখানে একটা সুইচ আমরা দিব, আবার এইখানে আমরা আরেকটা সুইচ দিব। তো দুইটা একসাথে হইলো এখানে। দেন এইখানে একটা বাতি আমরা আঁকলাম, আবার এখানে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। তো ধরে নিলাম এটা আমাদের K1 সুইচ, এটা K2 সুইচ। এটা হচ্ছে একটা আর মানের একটা রোধ বা একটা লাইট আছে। তো এটা হচ্ছে আমাদের সেই 5 ভোল্টের একটা ব্যাটারি। এমনিতে দিছে আর কি, এটা লাগবে না। দেখো, এখন এইখানে আমাদের সার্কিটটা কিভাবে কাজ করবে? সার্কিট চাবে না যে এখান থেকে কারেন্ট গুলো যেখানে যাবে কোন দিকে যাবে, হয়তো এইখান দিয়ে বা এইখান দিয়ে যে কোনো হোক, উদ্দেশ্যটা কি? এই মাইনাস প্রান্তে আবার কারেন্টটা ফ্লো করা না? তাহলে যখন এই বাতির মধ্যে দিয়ে যাবে তখনই তো বাতিটা জ্বলে উঠবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? এখন দেখো, এখানে আমাদের দুইটা সুইচ কিন্তু অফ অবস্থায় আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ নেই, অর্থাৎ বাতিটা অফ অবস্থায় আছে। বাতিটা অন কখন হবে? যখন এখানে বিদ্যুৎ প্রবাহ চলবে। কিন্তু একটা বিষয় দেখো, আমরা একটু আগে কি দেখছি যে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো কিছু অন বোঝাতে সেক্ষেত্রে ভ্যালু কি হয়, বা কোনো কিছু অফ বোঝাতে সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি না যে কোনো কিছু অন মানে সেটার ভ্যালু হচ্ছে 1, আর কোনো কিছু অফ সেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখো, বাতিটাকে যদি জ্বলতে হয় তাহলে এই কি কোন মানটা আসতে হবে, 1 নাকি 0? অবশ্যই কিন্তু 1 আসতে হবে। তো এখন আমরা ধরো এখান থেকে বিদ্যুৎ প্রবাহ চালালাম, যখন আমরা K1 এর মানকে মানে K1 সুইচটাকে অন করে দিব, অর্থাৎ এই সুইচটা যখন অন থাকবে তখন এখানে বিদ্যুৎ প্রবাহ হবে। আবার ধরো যে K2 সুইচটা যখন আমরা অন করে দিব তখন বিদ্যুৎ প্রবাহ হবে। আবার যখন দুইটা সুইচ আমরা একসাথে অন করে দিব তখনও বিদ্যুৎ প্রবাহ হবে। বিদ্যুৎ প্রবাহ হবে না কখন? যখন আমাদের এই দুইটা সুইচ অফ অবস্থায় থাকবে। তো এই হচ্ছে আমাদের অর গেটের যে সার্কিট সেটা। এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। অর্থাৎ ট্রুথ টেবিল আমরা আঁকবো এখন। দেখো, এখানে ট্রুথ টেবিলে বেশি কিছু না, জাস্ট তিনটা জিনিস আমাদের লাগবে। ধরলাম আমাদের একটা ইনপুট হচ্ছে এ এবং একটা ইনপুট হচ্ছে বি, আর যেহেতু এটা অর গেট তাহলে এ প্লাস বি। হ্যাঁ, দেখো, তো যখন আমাদের এখানে দেখো কয়টা মান হবে?
এখানে মোট 4টা ঘর হবে। দেখাচ্ছি কেন 4টা। দেখো এখানে 0 0 0 1 1 0 1 1। দেখো যখন আমাদের এর মান 0 এবং বি এর মান 0, তখন এ প্লাস বি এর মান হবে 0। কেন দেখছিলাম আমরা যে এইদিকে যখন অফ থাকে, এই সুইচটা যখন অফ থাকে, এই সুইচটা যখন অফ থাকে, তখন আমাদের কারেন্ট প্রবাহিত হয় না। একটু আগে তো আমরা এটাই দেখলাম, এই সার্কিটটাই তো ছিল আমাদের। তো দুইটা সুইচ ছিল, যে যখন একটা অন একটা, দুইটাই যখন অফ, অর্থাৎ এইখানেও K1 ধরলাম, এটা আমরা এ, এটা আমরা ধরলাম বি। যখন এ এর ভ্যালু 0, অর্থাৎ এ সুইচটা অফ মানে অফ আছে, যখন বি সুইচটাও অফ মানে 0, তখন আমাদের বাতিটার যে ছিল সেই বাতিটা জ্বলবে না, অর্থাৎ বাতিটা অফ। যখন আমাদের এ সুইচটা 0, অর্থাৎ এটা এমনি খোলা আছে, বাট বিটা এখানে অন করে দিলাম, তখন অন মানে 1। আর দেখো এই দুটো যখন যোগ করব তখন কিন্তু আমাদের বাতিটা জ্বলে উঠবে, তার মানে এইটা হবে 1। আবার দেখো এখানে এ সুইচটা অন কিন্তু বি সুইচটা অফ, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বাতিটা জ্বলবে, সেই ক্ষেত্রে মান হবে 1। আবার দেখো যখন দুইটা সুইচই অন থাকবে তখনও কিন্তু আমাদের বাতিটা জ্বলবে, এই হচ্ছে 1। তাহলে আমরা এভাবেই বুঝতে পারলাম যে যখন আমাদের মানে কখন কখন আমাদের বাতিটা অন থাকবে, কখন 0 হবে মানে অফ থাকবে, কখন অন হবে। দেখো অর গেটের ক্ষেত্রে যদি একটা সুইচ অন থাকে, অর্থাৎ একটা মানও যদি 1 হয়, তার মানে আমাদের রেজাল্ট 1 হবে। কিন্তু এন্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের পুরোই উল্টাটা হয়। এন্ড গেটে কি হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তো আশা করছি সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি কি বোঝানোর ট্রাই করেছি। তো এই ছিল আমাদের অর গেট এবং অর গেটের ট্রুথ টেবিল এবং সার্কিট। আশা করছি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।